এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনটাও মেঘলা মেঘলা, কিন্তু আজকে বাইক বের করতে হবে, কিচ্ছু করার নাই। এইভাবে বাইক তো ঘরে বসে রাখা যায় না। এখন দৈনন্দিন জীবনের কাজে বের হতেই হবে, কিচ্ছু করার নাই। আজকে বৃষ্টি হলেও বের করতে হবে। দেখি কি অবস্থা, তারপর আপনাদের সাথে সব শেয়ার করবো ইনশাআল্লাহ। সকাল সকাল বাইকটাকে দিলাম ওয়ার্ম আপে। সকালবেলা বের করে বা বাইক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে 2 থেকে 5 মিনিট একটু ওয়ার্ম আপে দিয়ে রাখবেন। ওয়ার্ম আপে দিলে হয় কি, বাইকের মানে বাইক বন্ধ থাকলে বাইকের যে ইঞ্জিন অয়েলটা আছে ওটা একদম নিচে পড়ে যায়। ওয়ার্ম আপে দিলে ইঞ্জিন অয়েলটা হেড পর্যন্ত আসে, পুরোটা লুব্রিকেট হয়। তারপর চালালে আর কি ইঞ্জিনের স্থায়িত্বকাল বৃদ্ধি পায় এবং ইঞ্জিন লং টার্মে গিয়ে ভালো থাকে। এই যে দুই শয়তানি করতেছে এই জায়গায়। বাইক নিয়ে অনেক কথাই হলো। তো যে টপিকে ছিলাম ওয়ার্ম আপের, বাইক ওয়ার্ম আপে দিলে বাইকের ইঞ্জিন ভালো থাকে। কিভাবে ভালো থাকে ওটা আমি বলতেছি। যে বাইকটা যখন বসে থাকে তখন বাইকের যে ইঞ্জিন অয়েলগুলো আছে, ইঞ্জিন অয়েলগুলো কিন্তু একদম নিচে, মানে নিচের ইঞ্জিনের নিচে চলে আসে। তাই যখন আপনি সকালে স্টার্ট দিলে ইঞ্জিন অয়েলটা ধীরে ধীরে উপর উঠতে থাকে। উপর উঠে হেড পর্যন্ত আসলে পুরোটা লুব্রিকেট হয়, পিচ্ছিল হয়, ভিতরে ঘর্ষণটা কমায়। তো এইভাবে বসে বসে এত কথা না বলি, বাকি কথা বাইকে। এখন যখন ভিডিওটা স্টার্ট করলাম তখন বাজে 11টা 15। এখন যাচ্ছি একটু সাভারের দিকে। ওই দিন যে বলছিলাম যে বাবার বাইকের জন্য পার্টস নিয়ে আসছি, এখন আনার পরে দেখি পার্টস মিলে না। এটা হচ্ছে বাজাজের কোম্পানির একটা ঝামেলা, যে সেম নামে অনেকগুলো মডেল 100, 110, 125, 150 বের করে রাখছে, মানে একটার সাথে আরেকটার পার্টসের মিলে না। এখন তাই যাচ্ছি একটু পার্টসটা চেঞ্জ করতে, দেখি দেয় নাকি। পার্টস চেঞ্জ করে ওই জেনুইন পার্টসটা নিয়ে আসতে হবে। তো যে টপিকে ছিলাম, যে বাইকের জন্য ওয়ার্ম আপ কেন প্রয়োজন। আপনি ধরেন, এখন আমি একটা এক্সাম্পল দিই। আপনি ঘুমাচ্ছেন, হ্যাঁ রাতে ঘুমাচ্ছেন, ঘুম থেকে সকালে উঠলেন। এখন কি উঠেই আপনি কি দৌড়ানোর জন্য রেডি? না। উঠে কিন্তু আগে আপনি একটু ফ্রেশ হন, নিজের মাইন্ডটাকে ফ্রেশ করেন, মাসেলসগুলোকে রিল্যাক্স করেন, তারপরে একটু হাঁটাহাঁটি করে তারপরে যদি রানিংয়ে যান তো রানিংয়ে যাবেন। ঘুম থেকে উঠেই কিন্তু আপনি রানিংয়ে যেতে পারবেন না, কারণ আপনার শরীরকে অ্যাবজর্ব করানোর একটা ব্যাপার আছে। অ্যাবজর্ব না করলে কিন্তু জিনিসটা হবে না। সেম অ্যাজ বাইক, যখন আপনি সারা রাত বাইকটাকে রেখে দেন, বাইকটা কিন্তু একদম রিল্যাক্স মোডে চলে যায়। মানে এটা মুড তো নাই, আমি এটা আর কি এখনই এক্সাম্পল হিসেবে বলতেছি। যখন বাইকটা রেখে দেন, বাইকের ইঞ্জিন অয়েল কিন্তু একদম বাইকের ইঞ্জিনের নিচে চলে যায়। একদম যত অয়েলগুলো আছে সব একদম নিচে চলে যায় বাইকের। সকালে যখন আপনি বাইক স্টার্ট দিয়ে আইডিয়াল আরপিএমে রেখে দিলে, এটাকে ওয়ার্ম আপ বলে। এই ওয়ার্ম আপে রেখে দিলে আস্তে আস্তে ধীরে ধীরে বাইকের ইঞ্জিনগুলা, বাইকের হেড পিস্টন সবগুলাই মানে পুরো ইঞ্জিনে সার্কুলেট হওয়ার ফলে পুরো ইঞ্জিনটা জুড়েই কিন্তু ইঞ্জিন অয়েল স্প্রেড হয়ে যায় এবং লুব্রিকেট হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়। আর আপনি যদি এখন ওয়ার্ম আপ না দিয়ে সরাসরি বাইকটা স্টার্ট দিয়েই সকালবেলা বের হয়ে যান, তাহলে কিন্তু এই যে ইঞ্জিন অয়েলগুলো প্রপারলি ছড়ানোর টাইম পায় না, আপনার ইঞ্জিন হেড পর্যন্ত ওঠারও টাইম পায় না। এর আগেই আপনি বাইক স্টার্ট দিয়ে দেন। এতে করে ক্ষতিটা হয় কি, ক্ষতিটা হচ্ছে যে বাইকের ইঞ্জিনের ভিতর তো সব মুভিং পার্ট, যেমন টাইমিং চেইন, পিস্টন, হেড, সবই কিন্তু মুভিং পার্টস। বাইকের ভিতরে কিন্তু অলওয়েজ এগুলো মুভ হতে থাকে। তা আপনি যখন বাইকটা ওয়ার্ম আপ না দিয়েই আপনি চালানো স্টার্ট করে দেন, তখন কিন্তু এই পার্টসগুলোর ভিতর ইঞ্জিন অয়েলগুলো আসতে পারে না, আসার প্রপার টাইমটা পায় না। এর আগে আপনি স্টার্ট দিয়ে দিলে আপনার পার্টস, বাইকের ভিতরের পিস্টন, তারপরে যে আদার্স পার্টস আছে সব কিন্তু মুভ হতে থাকে। মুভ হওয়ার কারণে ওগুলোর ভিতর কিন্তু ঘর্ষণ হতে থাকে, এবং লোহায় লোহায় ঘর্ষণ হলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। এই ক্ষয়টা রোধ করার জন্যই কিন্তু, বা ডিলে করার জন্যই কিন্তু ইঞ্জিন অয়েলের কাজ, যে ইঞ্জিন অয়েলটা পার্টসগুলোকে পিচ্ছিল করে রাখবে যাতে করে ঘর্ষণটা কম হয়। তাই ওয়ার্ম আপে দিলে ইঞ্জিন অয়েলগুলো প্রপারলি পুরো ইঞ্জিনে স্প্রেড হয়, ছড়ায়, সব
লুব্রিকেট হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, এর ফলে ঘর্ষণ কম হয়, তখন আপনার বাইকটা স্মুথলি রান করতে পারে এবং বাইকের ভেতরের পার্টসগুলোও ক্ষতিগ্রস্ত কম হয়। এই কারণে বাইক সকালে উঠে ওয়ার্ম আপ দেওয়া প্রয়োজন। যারা ওয়ার্ম আপ দিবেন না তাদের ইঞ্জিনের হুটহাট ঝামেলা হতে পারে এবং হয়ও। যেমন তাদের বাইকের খুব তাড়াতাড়ি পিস্টন চেঞ্জ করা লাগতে পারে বা ইঞ্জিন খোলা লাগতে পারে। কিন্তু আপনি যদি প্রপারলি ওয়ার্ম আপ মেনটেন করে বাইকটা চালান, সকালে উঠে ওয়ার্ম আপ বেশিক্ষণ না, সকালে উঠে জাস্ট আইডিয়াল বাইকটাকে স্টার্ট দিয়ে আইডিয়াল আরপিএমে 5 থেকে 10 মিনিট বা 2 থেকে 5 মিনিট রেখে দেবেন, তাতে করে কিন্তু কাজ হয়ে যায়। এটা কিন্তু রকেট সায়েন্স না যে আপনি বুঝবেন না, এটা কিন্তু একটা কমন সেন্সেরও ব্যাপার। এর জন্য আমি প্রথমে এক্সাম্পলটা দিছি যে আপনি ঘুম থেকে উঠেই কিন্তু দৌড়ান না, ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হন, একটু বসেন, একটু বডি মাইন্ড কানেকশনটা আগে ঠিক করেন, মাসলস মাইন্ড কানেকশন, তারপরে কিন্তু আপনি কাজে যান বা দৌড়ান বা যেই করেন, তারপরে কিন্তু করেন। উঠে ঘুম থেকে উঠেই কিন্তু আপনি চলে যান না। তাই বাইকটাকেও মনে করেন যে বাইক ঘুমাইছিল, বাইকটাকে এখন জাগাতে হবে, একটু ফ্রেশ করতে হবে, তারপরে বাইকটা চালাতে হবে। এর জন্য ওয়ার্ম আপ দিবেন। ওয়ার্ম আপ দিলে আপনার ইঞ্জিনও ভালো থাকবে, আপনার বাইকটাও স্মুথ থাকবে এবং ইঞ্জিন তাড়াতাড়ি খুলতে হবে না, ইঞ্জিনের কাজ এত তাড়াতাড়ি বাঁচবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওয়ার্ম আপ কেন প্রয়োজন। এরপরও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের ফুল কনফিউশন দূর করার ট্রাই করবো ইনশাআল্লাহ। কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের কি কনফিউশন আছে। তো সামনে ট্রাকটার জন্য দেখা যায় পুরো রাস্তায় জ্যাম হয়ে গেছে। আমি সাইড দিয়ে যাইতে পারতাম, কিন্তু সাইডে আবার একটা অটো আছে, এর জন্য যেতে পারবো না। জ্যামটা ক্রস করি, তারপর আপনাদের সাথে আবার আসতেছি। আজকে আকাশটা মেঘলা মেঘলা পরিবেশ, রোদ নাই, মনে হয় বৃষ্টি নামবে। কালকে দুপুরের পর থেকে সারাদিনই বৃষ্টি ছিল ধরতে গেলে, এই কারণে কালকে আর বের হওয়া হয় নাই এবং কালকে শরীরটা অতটা ভালো ছিল না, সাপোর্টিভ ছিল না শরীর আমার বের হওয়ার জন্য। এর জন্য কালকে বের হতে পারি নাই বাইক নিয়ে, আজকে বের হলাম। পরিবেশে ঠান্ডা, মেঘলা পরিবেশ, রোদ নাই, ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টিটা হলে আর ভালো লাগবে না। এদিকে রাস্তাগুলো আমার কাছে মোটো জিপি টাইপের লাগে, আঁকা বাঁকা রাস্তা আছে তো আবার স্মুথ রাস্তা, কর্নারিং ভালো করে করা যায়, মানে কর্নারিং করে মজা আছে এই রাস্তাগুলাই। যদি সামনে থেকে কোনো অটো বা অন্য কোনো গাড়ি না আসে তাহলে সুন্দর একটা কর্নারিং করা যায়। অটো এটা কোন দিকে আসতেছে, উল্টা আসতেছে, সামনে থেকে গাড়ি না আসলে রিল্যাক্স সুন্দরভাবে এই রাস্তাগুলো কর্নারিং করা যায়। কর্নারিংয়ের মজা নিতে চাইলে এই রাস্তাগুলো আমার মানে আমার আশেপাশের এলাকা হিসেবে এই রাস্তাগুলো সেরা। এখানে স্পোর্টস বাইক হলে কর্নারিং করে আরো মজা হতো। তারপর এখানে যথেষ্ট স্মুথলি এবং ভালোভাবে কর্নারিং করা যায়, একটা এনজয়েবল রোড এটা। রাস্তাগুলো পুরোপুরি ফাঁকা থাকলে স্পিডে এসে কর্নারিং করতে আরো মজা লাগতো, কিন্তু এখন স্পিডিং করা যাবে না। হ্যাঁ, স্পিডিং ফান, বাট নিজের খেয়ালও রাখতে হবে, নিজের পরিবারের কথা চিন্তা করতে হবে, নিজের শুভাকাঙ্ক্ষীদের কথা চিন্তা করতে হবে যে আমি শুধু ফানের জন্য স্পিডিং করতেছি। স্পিডিং করলে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কিন্তু ঝামেলা আছে। এই দেখতে পাচ্ছেন যে স্পিডিং করে যদি আমি এখানে কর্নারিং করতাম অটোর সাথে বেজে যেতাম, কারণ এখানে অটোগুলো রেকলেসভাবে চালায়, ওদের কিন্তু কোনো ইয়া নাই, রুলস নাই, রেগুলেশন নাই, ওদের কোনো মামলা হবে না, কারণ ওদের গাড়ির কাগজই নেই, মামলা হবে কি দিয়ে? মামলা হবে আপনার নামে। এবং একটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সারা জীবনের কান্না, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই নিজেকে নিজের সেফভাবে থাকতে হবে। ফান পারপাস মাঝে মধ্যে একটু স্পিডিং করি, এটা আমিও করি, কিন্তু কখন আমি স্পিডিং প্রমোট করি না। স্পিডিং অবশ্যই ভালো না, এটা আমি নিজেই স্বীকার করি। এটা ফান পারপাস মাঝে মধ্যে একটু করি আর কি, তারপরও রাস্তা বুঝে সব রাস্তা আমি করি না। কিন্তু কখন স্পিডিং ভালো না, আপনার নিজের না হোক, নিজের শুভাকাঙ্ক্ষীদের কথা, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে হলো আপনাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। কারণ আপনার কিছু হয়ে গেলে আপনার থেকে বেশি কষ্ট তারা পাবে এবং একটা হ্যাসেলের শিকার। আপনি যদি মরে যান তাহলে একটা সমস্যা, আর যদি না মারা যান তাহলে কিন্তু সারা জীবন আপনাকেও কষ্ট করতে হবে এবং আপনার ফ্যামিলি মেম্বারকেও আপনাকে টানতে হবে, মানে আপনার ফ্যামিলি মেম্বারকে আপনাকে টানতে হবে। তাই সার্বিক দিক চিন্তা করে কাজ করবেন, ঝোঁকের মাথায় কোনো কিছু করবেন না। আর বাইক রাইড অলওয়েজ ঠান্ডায় মাথায় করবেন, কখনো রাগ হয়ে বাইক রাইড করতে যাবেন না। অবশ্য আমার
ক্ষেত্রে হয় কি, আমি যদি ডিপ্রেস থাকি বা রাগ থাকে, তখন আমি যদি বাইকের ছোটল ধরি, আমার রাগ ডিপ্রেশন এমনি চলে যায়। কিন্তু সবার ক্ষেত্রে এটা নাও চলতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়। এর জন্য আমি রাগ হলে বা ডিপ্রেশন থাকলে বাইক রাইড করি। বাইক রাইড করলে অটোমেটিক আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। এখন সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে, অনেকের ক্ষেত্রে মাথা গরম থাকে, মাথা গরম অবস্থায় কিছু একটা করে ফেললে তখন ঝামেলা। তাই যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বেশি লেন্দি না করি। আর যে পার্টসের কাজ আছে এটা সেরেই বাসায় চলে যাব। তো এগুলো আর কি দেখাবো, ওই দিন তো দেখালাম যে পার্টস কিনতে গেছি, কিনলাম, আজকে আবার ফেরত দেবো। এইগুলো আর মানে দৈনন্দিন জীবনের এইসব ভিডিও আর কি দেখাবো আপনাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও না নিয়ে আসছে, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, একে অপরের টেক কেয়ার করবো ইনশাআল্লাহ, এবং সবাই করতে থাকবো চিল। টাটা।